গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন বাজে সকাল 7টা। যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, তাই ঘুম থেকে উঠে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যদি ঘুম থেকে উঠতে লেট হয় তবে বিছানা গোছানো বাদে আমি চলে যাই কুয়ো পাড়ে, সেখানে বাসনটা আমাকে মেজে নিই, তারপরে বিছানা গোছাই। আজ যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই বাসি বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়বো। রান্নাঘরে যা সমস্ত কাজ আছে সেগুলো করব, আর তার সঙ্গে বাসনটাও মেজে নেব। কাল ছিল রোববার, আজকে সোমবার, ভিডিওটা আমি দিব মঙ্গলবারে। তো কালকে রোববার ছিল, মানে যেদিন আমি ভিডিওটা করি সেটা রোববারের ভিডিও ছিল। মা নিয়ে এসেছিলো মাটন, আর আজকে মাটনটা মাই রান্না করবে। তো আমি ভেবেছিলাম যে শুরু থেকে শেষ সবটাই ভিডিও করব, তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। এখন কিন্তু মোটামুটি অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তবে আমাদের এখানেও বৃষ্টি হয়েছে, তাই ভিডিও ভালো মতো করতে পারিনি বৃষ্টির কারণে। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি কিন্তু সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এটাই একটা ঘরের মেন কাজ বলতে পারো। বিছানাটা যেন এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না, তাই আগে বিছানাটা গুছিয়ে বেরিয়ে পড়বো। বাকি যা সমস্ত কাজ আছে সেগুলো পরে করব। কাল মা মাটন নিয়ে এসেছে, আর সেটাই আমাদের সারাদিন খাওয়া হয়েছে, আর কিছুটা আছে একদম হাঁড়ির শেষে। তো এটা আজকে সকালে আমার আর মায়ের হয়ে যাবে। এখানে অনেকগুলো পিস ছিল ছোট ছোট, আর তার সঙ্গে করেছিল আজকে ডাঁটা দিয়ে আলু সর্ষে বাটা দিয়ে। এভাবে কিন্তু আমার ডাঁটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে খেতে দারুণ লাগে। তো আমরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এবার এদেরকেও খেতে দিয়েছি। তো আমাদের বাড়ির টমিগুলো একটু বেশি ভাপ মারে, মানে বেশি খেতে পারলে যা হয়। অন্য অন্য জায়গায় দেখি ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে, আমি ভাত দিয়ে যাই, তবু ওরা ভাতের সামনে বসে থাকে। কাক পাখিকে খেতে দেবে না, তারাও খাবে না, এভাবে থাকে অনেকক্ষণ ধরে। খেতে ইচ্ছে না করলে খাবারের পাশে বসে থাকে। তো আমি তাদেরকে খেতে দিয়ে আমরাও খেয়ে নিয়েছি। এখন একটু চলে এসেছি কুয়ো পাড়ে বাসন মাজতে। আজকে মোটামুটি বাসন আছে, তবে একটু কম ছিল, তার কারণ যা বাটিগুলো ছিল, বাটি গ্লাস চামচ এসব আমি আগেই মেজে রেখেছি। আর এখন শুধু থালা আর গামলা আছে, তার সঙ্গে কড়াই ছিল। আর ভাবছিলাম আজকে কলসটা, আমরা যেটা জ্বলানা কলস আর কি, কলসি, সেটা মাজবো। সেটা মাঝে সাঝেই মাজা হয় সপ্তাহে সপ্তাহে। তো কখনো মা মাজে, তো কখনো আমি মাজি। ভাবছিলাম আজকে আমি মাজবো, তার কারণ আজকে আবার জলও আনতে হবে, ঘরে জল নেই। তো অনেক দিনে কিন্তু আমি জল আনা ভিডিও করেছিলাম, তো আমি কীভাবে জল আনি, কলসিটা কীভাবে নিয়ে। তো এই কলসিটাতে করেই জল আনবো। কলসিটা পরে ছোটোবেলা থেকে যেহেতু এটাতে করে জল আনতাম, আগে তো অনেক দূর দূর থেকে জল আনতাম, এখন আমাদের কলটা কাছে হয়েছে। তো অনেকবার আমি কলসিটা ফেলে দিয়েছিলাম, যার জন্য কলসটার এই অবস্থা, মানে একটুখানি কীরকম হয়ে গিয়েছে। বাসনটা মেজে আমি এখন, যেহেতু আজকে সকালে রান্না ছিল না, বাসি শাকসবজি দিয়ে খাওয়া হয়েছে, ভাতটাও বাসিয়ে ছিল, তাই আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি। আজকে করব কচু, কালো কচু রান্না করব। আর তার সঙ্গে দেখা যাক কী করা যায়। মা এটা কেটে রেখেছিল, বেশি করে তেল দিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর রসুন ভেজে নিয়েছি ভালো করে। এবার কচুটা দিয়ে দিলাম। কালো কচুটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে মাছের মাথা দিয়ে। আর যেহেতু মাছের মাথা নেই, তো আমি এমনি কচুটাকে টেস্টি করে রান্না করব, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমি কিন্তু দেখো কচুটাকে ভালো করে রান্না করে নিয়েছি, আর ঢেকে ঢেকে। তো রান্না করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। দারুণ হয়েছিল কচু শাকটা। আজকে আবারও মা বলেছে রান্না করতে, তো আজকে আবারও কচু শাকটা রান্না করব। মানে এটা যেহেতু আগের ভিডিও ছিল, আর ভয়েসটা আমি আজকে দিচ্ছি, তাই মানে অনেকগুলো কচু শাক আনা হয়েছে। আমি রান্না করার পর এত ভালো হয়েছে খেতে, কি বলবো। তো আবারও আছে কিছুটা, সেটা রান্না করব। বিকেলে প্রথমত ভেবেছিলাম যে সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, কিন্তু যা পরিমাণের বৃষ্টি দিল এই 2 দিন ধরে, ঘরটা পুরো ক্যাতকেতে হয়ে থাকবে, তাই আর ঘরটাকে মুছবো না, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। আর এখন একটুখানি রৌদ্র উঠেছে ওই জামা কাপড় শুকানোর জন্য। আর 2 দিন ধরে কিন্তু অনেক বৃষ্টি দিচ্ছে, তারপরে তো ভাদ্র মাসে রয়েছে বৃষ্টির সিজন, এত বৃষ্টি দিবে কি আর বলবো।
অনেক বৃষ্টি দেয়। আমার গরমের দিনের থেকে বৃষ্টির দিনটা ভালো লাগে, কিন্তু যখন অতিরিক্ত বৃষ্টি দেয়, একটুও রৌদ্র দেয় না, তখন আবার ভালো লাগে না। তখন মনে হয় যে না, গরমের দিনটাই ঠিক আছে। মানে কখন কি ভালো লাগে আমি নিজেও জানি না। তো আমার দেখো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। আর আজকে যেহেতু সময় ছিল, রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়েছে, তাই একটুখানি ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। রোজ রোজ ঘরটা ঝাড় দেওয়ার পর মুছতে হয়, তবে রোজ রোজ মুছতে না পারলেও একদিন দুদিন বাদে বাদে কিন্তু আমি মুছে নিই। আর সবসময় কলিং দিয়ে মোছা হয় না, এমনি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তো ভাবছি আজকে একটু কলিং দিয়ে পরিষ্কার করে মুছবো, মানে চকচক করে মুছবো। আর যেহেতু ড্রেসিংয়ের হাইটটা আমাকে অনেকটা কষ্ট করেই মুছতে হয়। কখনো বিছানার উপরে উঠে আমি মুছি, বা কখনো একবার উপরে উঠে দাঁড়িয়ে, কখনো বসে আমি কিন্তু এইভাবেই মুছে নিই পরিষ্কার করে। যেখানে যেখানে একটু নোংরা থাকে খুঁটিয়ে খুঁটিয়ে সেগুলোকে পরিষ্কার করি বলে আমার অনেকটা সময় লাগে ড্রেসিংটা মুছতে। আর যেহেতু সাদা কালার, জানোই সাদা কালারে একটু যত্ন বেশি রাখতে হয়, সেটা হোক ফার্নিচার বা হোক বিছানার চাদর বা জামা কাপড়। সাদা জিনিসে একটুতেই দাগ লাগে, আর দাগটা বোঝা যায়, তাই একটুখানি পরিষ্কার করে মুছি। আর হাতে সময় নিয়ে তারপরে কিন্তু মুছি। তো আমার পোড়াটায় মোছা কমপ্লিট। আর অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো মুছতে খুব একটা সময় লাগে না, সেগুলো কিন্তু নিমেষেই মোছা হয়ে যায়। তবে ড্রেসিং টেবিলটা মুছতে আমার ভীষণই সময় লাগে। তো আমি সমস্ত কিছু মুছে নিয়েছি। আর যেহেতু ড্রেসিংয়ের পাশে ওয়ার্ড্রপটা ছিল, ভাবলাম সেটা কেন বাদ যায়, তো সমস্ত কিছু মুছে নিচ্ছি। তবে হ্যাঁ, শোকেসটা আজকে আর মোছা হবে না, শোকেসটা মুছতে অনেকটা সময় লাগে, সেটা কোনো একদিন হাতে সময় নিয়ে তারপরে সেটা মুছবো। আজকে সন্ধ্যায় বানিয়েছিলাম একটু চা, আর বৃষ্টি পড়লে একটু চা খাবো না, এটা তো হতে পারে না। তবুও আমি খেতে চাইনি, মার নাকি মাথা ব্যথা করছিল, তাই মা বলে একটুখানি লাল চা বানাতে। তো আমি একটুখানি লাল চা বানিয়ে নিয়েছি, মাকেও দিয়েছি আর আমিও নিয়েছি। তো মা বেশিরভাগ লাল চা যখন খায়, তখন এই যে বড় যে কাপগুলো হয় সেগুলোর মধ্যে খায়। মার 1 কাপ চা পোষায় না, তাই মাকে বড় একটা কাপে চা দিয়েছি, আর আমি ছোট একটা কাপে চা নিয়েছি। তো চলো আজকের মতো এতটুকুই থাক।